অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় বড়সড় প্রশ্ন। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ডিজিসি এর। বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কিনা তা নিয়ে প্রশ্ন। ডিজিসি এর রিপোর্টে বিমান সংস্থাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ ডিজিসি এর। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় বড়সড় প্রশ্ন। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন ডিজিসি এর। বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কিনা তা নিয়েই প্রশ্ন উঠছে। ডিজিসি এর রিপোর্টে বিমান সংস্থাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ ডিজিসি এর। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রাথমিক সত্যতার রিপোর্টে বিমান দুর্ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। Ajit Pawar, Deputy Chief Minister. He died today morning in a plane crash. I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but they were very much with the ruling party. But before 2 days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition. Now he's from the opposition. But tomorrow he's supposed to join the original force of their party. My condolences to the family, Maharashtrian people, and also my condolence to the Sharad Pawarji and Ajit Pawarji's family. And for that reason, I'm so shocked. So we'll cancel our daily program today. পশ্চিমবঙ্গের প্রচারে বিজেপির ভিন রাজ্যের নেতারা, কিন্তু বাইরে থেকে নেতাদের আনতে হচ্ছে কেন? এই রাজ্যে বিজেপির সংগঠনের কি সেরকম শক্তি নেই? এই নিয়ে জোর তরজা। বঙ্গের রাজনীতি ভোটে গরম, শাসক থেকে বিরোধী কেউই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে প্রচারের ঝাঁঝ বাড়াতে বাংলায় আসছেন বিজেপির ভিন রাজ্যের নেতারা। বিজেপি শাসিত রাজ্যের বিধায়ক, সাংসদ, মোর্চা সভাপতি ও সংগঠনের নেতাদের বাংলায় এনে প্রচারের পরিকল্পনা। ভিন রাজ্যের অন্তত 27 বিজেপি নেতা বঙ্গের ময়দানে নামবেন। ভিন রাজ্যের নেতারা বুথ স্তরে জনসংযোগে জোর দেবেন। এখানেই অনেকের প্রশ্ন, এবারেও বিজেপিকে ভিন রাজ্যের নেতাদের কেন আনতে হচ্ছে? এ রাজ্যের সংগঠনের ওপর কি আস্থা নেই? তাই কি হাল ধরতে মাঠে নামাতে হচ্ছে ভিন রাজ্যের নেতাদের? এ রাজ্যে বিজেপির সংগঠন বারবার প্রশ্নের মুখে পড়েছে। যেমন 2024 লোকসভা ভোটের আগে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়। টার্গেট দেওয়া হয় 1 কোটি, কিন্তু এই টার্গেট পূরণ করা যায়নি। 70 লক্ষে গিয়ে থেমে যায়। বাংলায় প্রায় 80,000 বুথ, বিজেপির বুথ কমিটি প্রায় 70,000, অর্থাৎ এখনো প্রতি বুথে বিজেপির বুথ কমিটি নেই। সংগঠনের এই হাল বলেই কি ভরসা এখন ভিন রাজ্যের নেতারা? গুজরাটের ভোট প্রচারে আমি গেছিলাম, জিতেছে বিজেপি, কে আমার জন্য জিতেছে না। আমাদের সর্বভারতীয় নেতা আছে, তৃণমূলের নেই। আমাদের প্রধানমন্ত্রীর মতো স্টার ক্যাম্পেনার আছে, আমাদের অমিত শাহজির মতো স্ট্র্যাটেজিস্ট আছে, তিনি আসবেন। আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের মতো এই অল্প বয়সে 45 বছর বয়সে 5 বার 6 বার জেতা বিধায়ক আছে, তিনি আসবেন। ওরা দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। বহিরাগতদের দল এই জন্য বলা হতো, চিরকাল বহিরাগতদের উপরে নির্ভরশীলতা। তারা কি বঙ্গ বিজেপির উপরে ভরসা করতে পারছেন না? তারাই কিন্তু মূল্যায়ন করেছে যে বঙ্গ বিজেপি দ্বারা হবে না, তাদেরকে উড়ে উড়ে আসতে হবে এবং এখানে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করবে। সুস্মিতা মণ্ডল, নিউজ 18 বাংলা। ভোটের আগেই চাকরি, মার্চের প্রথম সপ্তাহে চাকরির নিয়োগপত্র দিতে চায় এসএসসি। সেই মতো গতকালের পর আজও 11-12 শিক্ষক পদে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হবে। বাংলায় সামনেই ভোট,
তার আগে চাকরি। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য মঙ্গলবার থেকে কাউন্সেলিং শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। সল্টলেকে এসএসসি ভবনে চাকরি প্রার্থীরা এদিন হাতে পেলেন সুপারিশপত্র। বুধবারও এই কাউন্সেলিং হবে। সিলেকশন হয়ে গেছে, এক্সাইটেড, নতুন চাকরি। খুব শীঘ্রই তো সুপারিশ করা যাবে। হ্যাঁ, যা শুনছি আর কি, যে 1 মাসের মধ্যে জয়নিংও হয়ে যাবে। প্রথমে সুপারিশপত্র, তারপর চাকরি নিয়োগপত্র। রাজ্য চায় মার্চের প্রথম সপ্তাহে নিয়োগপত্র দিতে। গত ডিসেম্বরে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় 2026 সালের 31শে অগস্টের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করতে হবে। নবম, দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়াও শেষ করতে হবে। এরপর 21শে জানুয়ারি একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে এসএসসি। মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট মিলিয়ে 18,000 নামের তালিকা প্রকাশ করা হয়। 1 মাস পর এবার চাকরির কাউন্সেলিং। মঙ্গলবার এবং বুধবার প্রথম পর্যায়ে 7টি বিষয়ে কাউন্সেলিং। দুদিনে 172 জন চাকরি প্রার্থীকে সুপারিশপত্র। একাদশ দ্বাদশে শূন্যপদ 12,445। ভালো লাগলো, চান্স পেলাম। হ্যাঁ, আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে পেয়েছি, আমার ভালো লেগেছে। সব কিছু যাতে ভালোভাবে হয়ে যায়, আর যাতে কোনো বাধা না থাকে, এটাই বলতে চাই। ইতিমধ্যেই পর্ষদের থেকে জাতি এবং বিষয়ভিত্তিক শূন্যপদের তালিকা নিয়েছে এসএসসি। এরপর ফের কবে কাউন্সেলিং হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। নিউজ 18 বাংলা।